গল্পের ফেরিওয়ালা আনান্সি। অনেক অনেক বছর আগে আকাশের দেবতা ছিল নায়ামি। সে আকাশের অনেক উঁচুতে একটা কাঠের বাক্সতে গল্প লুকিয়ে রাখত। পৃথিবীতে মানুষের কাছে কোনো গল্পই ছিল না, তাই সকলে খুব দুঃখী ছিল। তারা চালাক মাকড়সা আনান্সিকে বলল তাদের সাহায্য করতে। আনান্সি লম্বা একটা সুতো বুনল এবং সেই চটচটে সুতোতে আহরণ করতে করতে একেবারে স্বর্গে গিয়ে পৌঁছালো। সে আকাশের দেবতাকে জিজ্ঞাসা করলো, আমি কি দয়া করে গল্পগুলো ফেরত পেতে পারি? কিন্তু নায়ামি আনান্সির দিকে তাকিয়ে হাসলো এবং বলল, ওহো ওহো, এই গল্পগুলো খুব দামি। তুমি একটা ছোট্ট মাকড়সা, তার দাম দিতে পারবে না? আনান্সি জিজ্ঞাসা করলো, তো তোমার গল্পগুলোর দাম কত? তোমাকে আমার জন্য খুব সুন্দর এবং দুষ্প্রাপ্য পশু নিয়ে আসতে হবে, নায়ামি উত্তর দিল। একটা বল্লমের মতো তীক্ষ্ণ দাঁত যুক্ত লেপার্ড, একটা বোলতা যেটা মানুষদের হুল ফুটিয়ে বেড়ায়, একটা সরু সাপ যেটা মানুষের শরীরে ঢুকে যেতে পারে। সে হাসতে লাগলো এবং হাসতেই লাগলো। সে ভাবলো তার গল্পগুলো সুরক্ষিতই থাকবে। সুতরাং আনান্সি আস্তে আস্তে সেই চটচটে সুতোর সাহায্যে আবার পৃথিবীতে ফিরে এলো। সে ভাবতে থাকলো এবং ভাবতেই থাকলো। তার মাথায় একটা বুদ্ধি এলো। সে একটা গর্ত খুঁড়লো এবং সেটাকে নোংরা এবং পাতা দিয়ে চাপা দিয়ে রাখলো, যাতে কেউ সেটা দেখতে না পায়। এরপর সে খাবার খাওয়ার জন্য বাড়ি চলে গেল। সকালে স্বাভাবিকভাবে একটা চিতা বাঘ তার পোড়া গর্তে পড়ে গেল। সে রাগত ভাবে মাটি আঁচড়িয়ে ওপরে উঠতে চেষ্টা করলো, কিন্তু উঠতে পারলো না। ওহো, আমি তোমাকে সাহায্য করছি আমার বন্ধু। তুমি শুধু এই জালের মধ্যে শুয়ে পড়ো, আমি তোমাকে বাইরে বার করে আনছি। আনান্সি চিতাবাঘকে তার জালে জড়িয়ে নিয়ে সোজা চলে গেল স্বর্গে আকাশের দেবতার কাছে। কিন্তু নায়ামি শুধু হাসলো এবং বলল, বাকি দুটো কোথায়? সুতরাং আনান্সি আবার পৃথিবীতে ফিরে এলো এবং দ্বিতীয় কীর্তিকে নিতে এলো। সে ভাবতে থাকলো এবং ভাবতেই থাকলো। এবারেও তার মাথায় একটা বুদ্ধি চলে এলো। সে একটা জল ভর্তি কলসি নিল এবং যেখানে বোলতারা থাকে সেই গাছের কাছে গেল। সে কিছুটা জল তাদের বাসার চারদিকে ঢেলে দিল। সে একটা কলা গাছের পাতা কেটে নিজের মাথায় ধরলো এবং বাকি জলটা নিয়ে ওপরে ঢেলে দিল। সে বোলতাদের উদ্দেশ্যে বলে উঠল, এ বোলতার দল, এসে দেখো, এদিকে এসে দেখো তোমরা, বৃষ্টি পড়ছে। তাড়াতাড়ি এসে আমার এই কলসিতে লুকিয়ে পড়ো, এটা তোমাদের শুকনো রাখবে। বোলতারা একেবারেই ভিজতে পছন্দ করে না, তাই তারা সকলে উড়ে আনান্সির কলসির মধ্যে ঢুকে গেল।
আনান্সি চট করে তার জাল দিয়ে কলসির খোলা মুখ বন্ধ করে দিল, যাতে বোলতাগুলো কোনো মতেই বাইরে বেরিয়ে আসতে না পারে। সে তাদের নিয়ে স্বর্গে গেল এবং আকাশের দেবতাকে দেখালো, কিন্তু নায়ামি বলল, শেষের শর্তটা? নায়ামি আর হাসল না। সুতরাং আনান্সি আবার পৃথিবীতে ফিরে এলো দ্বিতীয় কিকটিকে নিতে। সে ভাবতে থাকলো এবং ভাবতেই থাকলো, কিন্তু এবারে তার মাথায় আর কোনো বুদ্ধি এলো না। তাই সে তার বউকে জিজ্ঞাসা করলো যদি সে কোনো উপায় টুপায় বলতে পারে। তারা দুজনে মিলে একটা মোটা লম্বা লাঠি খুঁজলো এবং সেটাতে খুব শক্তিশালী মাদক দ্রব্য লাগিয়ে দিল। যখন তারা দুজনে নদীর কাছে এলো, দুজনে মিলে তর্ক করতে লাগলো, এই ডালটা লম্বা। একদমই না। না না, এই গাছটাই লম্বা। খুব তাড়াতাড়ি একটি সাপ বেরিয়ে এলো এবং জিজ্ঞাসা করলো, কিসের জন্য তোমরা তর্ক করছো? আনান্সি জবাব দিল, আমি আমার বউয়ের সাথে ঝগড়া করছি। ও বলছে তুমি এই ডালটার থেকেও মোটা এবং লম্বা, কিন্তু আমি মানতে রাজি নই। অবশ্যই আমি এই ডালটার থেকে লম্বা, সাপটা জবাব দিল। আমি খুবই লম্বা এবং বড় সাপ। আমার পাশে তোমার ডালটাকে রেখে মেপে দেখো। আনান্সি তাই করলো এবং সে সঙ্গে সঙ্গে ডালটার সাথে জাল দিয়ে সাপটাকে ভালো করে আষ্টি পৃষ্টি জড়িয়ে নিল। যখন বাঁধা শেষ হলো, সাথে সাথে আনান্সি সাপটাকে নিয়ে স্বর্গে পাড়ি দিল। নায়ামি স্বীকার করলো আনান্সির মূল্য চুকিয়ে দিয়েছে। তাই সে কাঠের বাক্সের কাছে গেল, তার ডালা খুললো এবং সব গল্প আনান্সিকে ফেরত দিল। আনান্সিও সব গল্পগুলোকে নিয়ে মনের সুখে পৃথিবীতে ফিরে গেল। সে তার বউ এবং অন্যান্য মানুষ ও পশু পাখির মধ্যে সমস্ত গল্প ছড়িয়ে দিল। গল্প তো বলার জন্য হয়, সেগুলো কাঠের বাক্সে লুকিয়ে রাখার জন্য নয়। Thank you.